আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত যে নির্বাচন, আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি আমরা দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচন শুরু হয়েছে তফসিল ঘোষণার পর। প্রত্যেক দিন আমাদের নেতৃবৃন্দরা, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিল। শেষ পর্যন্ত আজকে এই ঐতিহাসিক দিন 12ই ফেব্রুয়ারি ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি এই দীর্ঘ 16-17 বছর জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা বিভিন্নভাবে নির্যাতিত ছিল, নির্বাচন থেকে বঞ্চিত ছিল। সব কিছুর সমাধান হয়েছে আজকে এই ঐতিহাসিক দিন। আজকে এই নির্বাচনে আপনারা, এই শান্তিগঞ্জ জগন্নাথপুরের মানুষ, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু নির্বাচন কাজ করেছি এবং শেষ পর্যন্ত আজকে আমরা সফল হয়েছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা শান্তিগঞ্জ জগন্নাথপুর সুন্দর পাবো। আজকের যে বিজয় হয়েছে, আমরা যদিও অফিসিয়াল এখন পর্যন্ত ডিক্লেয়ার হয় না, ইতিমধ্যে তো আমরা জেনেছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকভাবে এগিয়ে আছি এবং বিজয়ী হয়ে কালকেই হয়তো বাকি সময় ঘোষণা হবে ইনশাল্লাহ। কিন্তু আমি মনে করি এই বিজয়টা আমাদের সবার বিজয়। এটা আমার বিজয় না, আমাদের সবার বিজয়। এই শান্তিগঞ্জ জগন্নাথপুরের মানুষের বিজয়। এই বিজয়কে আমরা সুন্দরভাবে ধরে রাখতে হবে। ইতিমধ্যে আমি সবাইকে অনুরোধ করব, আইন কানুন মেনে চলতে হবে। যেহেতু অনেকই আমরা দীর্ঘদিন পরে একটি বিজয় পেয়েছি, দীর্ঘদিন পরে আমরা কাঙ্ক্ষিত নির্বাচন পেয়েছি। এখানে 3 যুগ হয়ে গেছে, বিএনপির কোনো ক্যান্ডিডেট নাই, বিএনপির ক্যান্ডিডেট, এরপরে দানের শীষ। এটা অন্যরকম একটা জিনিস আমাদের জন্য। এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন হিসেবে থাকবে। সারা বাংলাদেশে আমরা সুনামগঞ্জ 3 আসনের জন্য আরও বেশি এক্সাইটেড। কিন্তু অনেকেই খুশিতে মিছিল করবে, মিটিং করবে। দয়া করে আল্লাহর কাছে আজকে কালকে এই জিনিসটা করবেন না প্লিজ, দয়া করে। কারণ নির্বাচনের ঘোষণার আগেই নির্বাচনের আচরণের মধ্যে এটা আছে আপনাদের কাছে। তবে আমরা এই বিজয়কে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর সাধারণ মানুষের জন্য আমরা এই বিজয়ের কাজে লাগাবো, সাধারণ মানুষের উন্নয়ন করবো, সাধারণ মানুষকে সহযোগিতা করবো। এইভাবে আমরা এই বিষয়টা দেখবো। আমি আপনাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। এই শান্তিগঞ্জের মানুষ, এই জগন্নাথপুরের মানুষ যেভাবে আজকে আমাকে ভোট দিয়ে, এত ভোট, আলহামদুলিল্লাহ।